পরিমিতির এমসিকিউ নিয়ে যারা আমরা ভয় পাই, সেই পরিমিতির এমসিকিউ ভয় দূর করার জন্যই আজকে পরিমিতির এমসিকিউ নিয়ে আসলাম। পরিমিতির এমসিকিউর পার্ট 1, পরিমিতির এমসিকিউর ভয়। এই এমসিকিউ গুলো শিখে আমরা করবো জয়। এবার আমরা দেখি 1 নম্বর কোশ্চেনটা কি বলছে। পরিমিতিতে সূত্রগুলো মনে রাখতে পারলে এমসিকিউ ভালো পাওয়া যায়। আচ্ছা, আমরা দেখি প্রথম কোশ্চেনটা কি বলছে। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার। এটা ইকুয়াল টু ক্ষেত্রফল, এটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 25√3। তাহলে এখান থেকে আমাদের এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখানে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার আর ক্ষেত্রফল দেওয়া আছে 25√3। এখান থেকে কার ভ্যালুটা বের করতে হবে? এর ভ্যালুটা বের করতে হবে। তো এর ভ্যালুটা বের করার জন্য প্রথমে a স্কয়ারটা এখানে থাক। তাহলে 25√3 এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? উল্টে যাবে। আমরা জানি ভগ্নাংশ থাকলে ওই সংখ্যাটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়? উল্টায় যায়। উল্টে গেলে √3 কেটে যাবে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু হলো 100। a ইকুয়াল হবে 100 এর উপরে রুট, দেয়ারফর a ইকুয়াল কত হবে? 10। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হলো? 10। আচ্ছা, এই রুট ক্যালকুলেশন আমরা খুব দ্রুত প্র্যাকটিস করলে খুব দ্রুত করতে পারবো। এই টাইপের অনেকগুলো এমসিকিউ আসে পরীক্ষায়, টাইপ ভিত্তিক এমসিকিউ। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? এক বাহুর দৈর্ঘ্য হলো 10। পরিমিতি সূত্রগুলো খুব ভালো করে মনে রাখা জরুরি। আচ্ছা, আশা করি 1 নম্বর এমসিকিউটা সবার বোঝা গেছে। সূত্রটা বসাবো, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, ওইটা ইকুয়াল টু এটা বসানোর পরে ক্যালকুলেশন করে এর মানটা বের করবো। আর এই হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এবার আমরা পরের প্রশ্নটাতে আসি। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 2√3 সেন্টিমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এর আগে প্রশ্নটাতে ক্ষেত্রফল দেওয়া ছিল, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবার উচ্চতা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের উচ্চতার নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2। s ইকুয়াল টু √3/2। s মানে হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতাটা দেওয়া আছে √3/2 a, √3/2 a। তাহলে এই এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, আর এই s এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা বের করি। প্রথমে এখানে লিখি 2√3 ইকুয়াল টু √3a/2। তাহলে a টাকে যদি এখানে রেখে দেই 2√3, সাধারণত এটা বসে গেলে কি হবে? উল্টা যাবে। উল্টা গেলে 2টা উপরে যাবে আর √3টা নিচে চলে আসবে। তাহলে এখানে কি হবে? √3 কেটে যাবে। তাহলে a ইকুয়াল টু কি হলো? 4। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে যে উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে s ইকুয়াল টু √3/2 a। এইটা আমাদের কোথায় আছে? এই অপশনে আছে। তাহলে এটাই হলো আমাদের উত্তর, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 4 সেন্টিমিটার। এবার আমরা আসি পরেরটাতে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজ মানে তো আমরা বুঝছি যার 3টা বাহু কি সমান, 3 বাহুর দৈর্ঘ্যটা সমান। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে বলছে। 3 বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া থাকলে পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের এটা a, তাহলে 3 বাহুর যোগফল 3a। 3 বাহুর যোগফল 3a, ওটাই হচ্ছে পরিসীমা। পরিসীমা ইকুয়াল টু 3a দেওয়া আছে। তাহলে পরিসীমা 3a ইকুয়াল টু হচ্ছে 18। এখান থেকে কার মানটা বের করতে হবে? এর মানটা বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু কত হবে? এক বাহুর দৈর্ঘ্য যেহেতু বলছে, তাহলে এখানে কাটাকাটি করলে a ইকুয়াল টু হবে 6। এটা কোথায় আছে? আমাদের এখানে আছে। আচ্ছা, আমরা পরপর 3টা এমসিকিউ শিখলাম, সবগুলোই সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ক্ষেত্রফল দেওয়া থাকবে বাহুর দৈর্ঘ্য, অথবা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ক্ষেত্রফল, উচ্চতা দেওয়া থাকবে বাহুর দৈর্ঘ্য, অথবা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে উচ্চতা নির্ণয়, পরিসীমা দেওয়া থাকবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। এই টাইপের কোশ্চেন আসছে পরীক্ষায়। এবার আমরা 4 নম্বর কোশ্চেনটাতে আসি। আশা করি এতটুকু সবার বোঝা গেছে। 4 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। যদি আমরা একটু ছবি এঁকে দেখাই, এটা একটা ত্রিভুজ, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে মনে করি 7, এটা দেওয়া আছে 6, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে এদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ
দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন সি। তাহলে হাফ এ মানে তো বুঝছি 6 7, যে কোনো একটা ধরলে হবে সাইন 60°। এটা যদি আমরা ক্যালকুলেটরে চেপে দেই তাহলে কি অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেটর তো পরীক্ষা এলাও আছেই, এটা পুরোটাই ক্যালকুলেটরে তুলে দেবো। তাহলে শুধু মনে রাখবো দুই বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এ বি সাইন সি। হাফ তো আছেই, বাহু দুইটার মান বসাই দেবো, যে কোণটা দেওয়া থাকবে ওই কোণটা বসাই দেবো, তারপর পুরোটা ক্যালকুলেটর তুলে চেপে দিলেই হয়ে যাবে। তো এটা আমরা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে তুলে দিলে আমরা এটা পাবো, অর্থাৎ 18.19 এত সেন্টিমিটার। তাহলে এইখানে যেটা মনে রাখতে হবে যে দুই বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হবে। এবার পরেরটাতে আসি। পরেরটাতে বলছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6 এবং 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি দরকার হয়? পরিসীমা, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করে, অর্থাৎ তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তিন বাহুর যোগফল কত দেওয়া আছে? একটা 5, 6 আর একটা কত দেওয়া আছে? 7। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাবো। তাহলে অর্ধ পরিসীমা কত হচ্ছে এখানে? 11, 11, 18 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। তাহলে এস এর ভ্যালুটা হচ্ছে 9। কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করে। তারপর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে আমরা এস এর মানটা বসাই দিই 9, তারপর 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7। তাহলে হিসাব করলে এখানে আসবে ফাইনালি 9 গুণন 4, 4 গুণন 3 গুণন 2। সবগুলো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি আসবে 14.7, অর্থাৎ এই অপশনটা আসবে। তো এখানে আমরা যেটা শিখলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করার পর সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তারপরে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটাতে আসি। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে। আচ্ছা, তাহলে প্রথমে একটা আমরা বর্গ নেব। বর্গ নিয়ে এই বর্গের ভিতরে একটা আনুমানিক একটা চিত্র আঁকি। ধরলাম যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য কি? সমান। তাহলে এই বর্গের ভিতরে একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাসটা এই বর্গের বাহুর কি হবে? সমান হবে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটাই হবে বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এইটুকু যদি ব্যাসার্ধ 3 হয়, এটুকু ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3 3 6। তাহলে ব্যাসের মান কত হবে? ব্যাসের মান হবে 6। তার মানে বর্গের বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 6। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার আমরা পরেরটাতে যাই। একটি রম্বসের রম্বসের একটি কর্ণ 8 মিটার এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে অপর কর্ণটি নির্ণয় করো। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদের গুণফল। ধরলাম d1 d2 এই কর্ণ ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ মিটার। এখন আমাদের বের করতে হবে অপর কর্ণটি। ধরলাম এটা হচ্ছে d, একটা কর্ণ দেওয়া আছে 8 d2, আর অপর কর্ণটা বের করতে হবে। এটা কেটে দিলে 4 এর সাথে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে d2 ইকুয়াল টু কত হবে? 10, অর্থাৎ অপর কর্ণটা হবে 10। অর্থাৎ এই ধরনের কোশ্চেন আসতে পারে। কর্ণ দুটো দেওয়া থাকবে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। সেই ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণদের গুণফল করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। অথবা এইভাবে থাকতে পারে, একটা কর্ণ এবং ক্ষেত্রফল দেওয়া থাকবে, অপর কর্ণটি বের করতে হবে। সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপর কর্ণটি 10 মিটার। এবার বলছে যে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x একক হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের পরিমাপ কত? বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ x, উহার পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে
4x, অর্থাৎ চার বাহুর যোগফল। চার বাহুর যোগফলটা হচ্ছে পরিসীমা, যেহেতু এক বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x, তাহলে চার বাহুর যোগফল হবে 4x, অর্থাৎ পরিসীমা 4x। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর x একক হলে ওর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a। এ বলতে এখানে আমরা লিখবো হচ্ছে x। তাহলে এদের পরিমাপটা অর্থাৎ এদের অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অনুপাত আকারে যদি লিখি, তাহলে 4x হচ্ছে √2x, x কেটে গেল, থাকলো হচ্ছে 4√2। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই, 4 মানে কি 2 গুণন 2, আর এখানে থাকলো হচ্ছে √2। আমরা জানি একটা 2 কে ভাঙলে কয়টা √2 পাওয়া যায়? দুইটা √2 পাওয়া যায়। তাহলে এই 2টার পরিবর্তে দুইটা √2 লিখে দিলাম, আর এখানে লিখলাম হচ্ছে √2। ক্যালকুলেশনের জন্য একটু লম্বা হচ্ছে, প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ফাইনালি কি থাকলো? 2√2, নিচে থাকলো 1। এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে কি হবে? 2√2 অনুপাত 1। এটাই হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2√2 অনুপাত 1। 2√2 অনুপাত 1 কোথায় আছে আমাদের? এই যে 4 নম্বর অপশনটাতে আছে। এবার আমরা চলে আসি পরের প্রশ্নটাতে। পরের প্রশ্ন বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4 ও 3 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য যদি 4 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ 3। তাহলে এটা ক্যালকুলেটরে তুলে দিলে ডিরেক্ট হয়ে যাবে। আর যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে 16 প্লাস 9 মানে 25, আর 25 কে রুট করলে 5। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। পরিমিতির এমসিকিউ ভালো করার জন্য সূত্রগুলো আয়ত্তে আনা জরুরি, বিভিন্ন সূত্রগুলো আয়ত্তে আনা জরুরি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 নম্বরটা। পরিমিতির সবগুলো লেকচার আমাদের চ্যানেলে দেওয়া আছে, লিস্ট করে দেওয়া আছে, ওখান থেকে সূত্রের স্পেশালি ক্লাস দেওয়া আছে, দেখলে আমরা বুঝতে পারবো। এবার আমরা পরেরটাতে আসি। 10 নম্বরে বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকি। এই বর্গক্ষেত্র, এটা হচ্ছে এই কর্ণ, এই কর্ণের উপরে আরেকটা বর্গক্ষেত্র যদি আঁকি, এদের অনুপাতটা বের করতে বলছে। তাহলে বর্গক্ষেত্র ধরলাম এ এ এ, আর এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এইটা যদি √2 হয় তাহলে এটাও হবে √2a, এটাও হবে √2a, এটাও হবে √2a, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত আরেকটা বর্গক্ষেত্র হচ্ছে এটা। তাহলে বলছে বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, এর ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, তার মানে a স্কয়ার অনুপাত। আর এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, অর্থাৎ কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, এর ক্ষেত্রফল কি হবে? √2a স্কয়ার। তাহলে এখানে হবে a স্কয়ার 2a স্কয়ার, a স্কয়ার স্কয়ার বাদ দিলে কি হবে? 1:2। তাহলে বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের অঙ্কিত কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:2, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা আজকে পরিমিতি এমসিকিউ পার্ট 1 এর 1 থেকে 10 পর্যন্ত টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো শিখলাম। সবাই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।